সালামু আলাইকুম। সম্মানিত দেশবাসী, আমি একটি কথা নিয়ে আপনাদের কাছে এসেছি। আমি তেমন ভিডিওতে অভ্যস্ত কোনো লোকও নাই, আর আমি তেমন মিডিয়ার পরিচিত মানুষ নাই, আর আমাকে সমাজের কেউ চিনেও না। আমি আমার মন থেকে একটি কথা বলতেছি, আমি সারা জীবন লেখাপড়ার পাশাপাশি বা লেখাপড়ার পরে আমি মাদ্রাসার বারান্দায় সময় অতিবাহিত করেছি, এজন্যে যে আমি যেন আল্লাহর হাবিবের বাগানের একজন জারুদার হতে পারি। আর মূল উদ্দেশ্যটা ছিল যে সবগুলা প্রতিষ্ঠান বা বেশিরভাগ প্রতিষ্ঠান এখন হয়ে যাচ্ছে অফিস ভিত্তিক, আর সবাই হয়ে যাচ্ছেন শিক্ষাভিত্তিক সার্টিফিকেটের জগতের ধারক বাহক হিসাবে, অর্থাৎ সার্টিফিকেটের জগতের ধারক বাহক হিসাবে শিক্ষিত হচ্ছেন। কিন্তু মানুষ যখন শুধু শিক্ষিত হয় এবং আলোকিত শিক্ষিত হয় না, তখন মানুষের শিক্ষা মানুষকে অন্ধকারের দিকে নিয়ে যায়। আলোকিত শিক্ষিত তখন হয় যখন তার শিক্ষাটা একটি আলোকিত বাসনে রাখা হয়। আর আলোকিত বাসনে তখন রাখা হয় যখন সেই বাসনের কালিমাগুলা কোনো গুরুজন বা কোনো শিক্ষক বিদূরিত করেন শাসন দিয়ে এবং স্নেহ দিয়ে, এবং মুখে থাকবে কঠোরতা আর অন্তরে থাকবে আন্তরিক স্নেহ, মমতা, উদারতা। অর্থাৎ উনার অন্তরে থাকবে সেই বাচ্চার ভবিষ্যতের মন, মস্তিষ্ক, মগজ এবং তার চিন্তা চেতনা, তার অভিরুচি, তার কর্মসূচি, তার কার্যক্রম, তার মানবতা, মহানুভবতা, এগুলাকে পরিচ্ছন্ন করার জন্য অন্তরে থাকবে আন্তরিকতা এবং মুখের মধ্যে থাকবে শাসন ব্যবস্থা। এই মন মানসিকতা নিয়ে যখন কোনো শিক্ষক কোনো ছাত্রের শিক্ষার বাসনটাকে কালিমা মুক্ত করে সেখানে শিক্ষা রাখেন, তখন সেই শিক্ষাটা হয় আলোকিত শিক্ষা। এটা অফিস দ্বারা হয় না, প্রতিষ্ঠানের কম্পাউন্ড দ্বারা হয় না, প্রতিষ্ঠানের গণ্টি দ্বারা এবং প্রতিষ্ঠানের কাগজের জগৎ দ্বারা হয় না, হাজিরা খাতা দ্বারা হয় না, গণ্টি দ্বারা হয় না, বড় বড় আলমিরার অফিসের খাতা দ্বারা হয় না, এবং বিরাট বিরাট আনুষ্ঠানিক দিয়ে হয় না। এটা হয়, সেই কালিমাটা দূর হয় কোনো আন্তরিক টিচারের শাসনের মাধ্যমে। তবে সেই শাসনের উদ্দেশ্য নয় ওর জীবন ধ্বংস করে দেওয়া, এই শাসনের উদ্দেশ্য হচ্ছে তার জীবনটা একটা আলোকিত, সম্মানিত এবং মহিমান্বিত এবং মানবতা, মহানুভবতা সম্পন্ন একটি জগতে নিয়ে যাওয়ার জন্য তার বাসনটা পবিত্র করা হবে শিক্ষকের উদ্দেশ্য। এটার জন্য তিনি সবসময় ছাত্রর অর্জনের জগতের আগে বর্জনের জগতে তাকে নিয়ে যাবেন। সে তো বুঝবে না, সে তো শিশু মানুষ। আরবিতে একটি কথা আছে, আদ-দারবু ফিস সিবিয়ান কাল মাউ ফিল বুস্তান। শিশুকে শাসন করা মানে ফুল গাছে পানি দেওয়া। সেই ফুল গাছে পানি যিনি ডালবেন, সেই পানিটাই হচ্ছে ওনার আন্তরিক শাসন। সেই শাসনের মাধ্যমে ওর বাসনটাকে পরিচ্ছন্ন করবেন। যদি পরিচ্ছন্ন না করে শিক্ষা এখানে রাখেন, তাহলে এ শিক্ষা দ্বারা সে শুধু বুদ্ধিজীবী হবে এবং শুধু স্বার্থবাদিতা শিখবে, অসভ্যতা শিখবে, বর্বরতা শিখবে, এবং শিক্ষার যোগ্যতা দিয়ে সে শুধু পেট এবং পকেট, গদি এবং বিপজ্জনক বুদ্ধি এইটাই অর্জন করবে, আর কিছু হবে না। আপনারা অবশ্যই জানেন অফিস আদালতের বেশিরভাগ মানুষ শিক্ষিত, এর মধ্যে 2-4 জন ব্যতীত বেশিরভাগ মানুষ দুর্নীতিগ্রস্ত। এরা কি শিক্ষিত নয়? এরা শিক্ষিত, অর্থাৎ এরা আলোকিত শিক্ষিত নয়। এদের শিক্ষাটা রাখা হয়েছে কালিমাযুক্ত বাসনে। সেই বাসনটা পরিষ্কার হবে না কোনো ধরনের গাইড দিয়ে, নূর দিয়ে, বড় কম্পাউন্ড দিয়ে, যশ খ্যাতি সম্পন্ন কোনো প্রতিষ্ঠান দিয়ে, কোনো সার্টিফিকেট দিয়ে, কোনো সার্টিফিকেটওয়ালা টিচারের কাছে থেকে, আন্তরিক একজন শাসনওয়ালা উস্তাদের কাছে থেকে তার বাসনটা হবে আলোকিত, অন্ধকার হবে বিদূরিত। যখন অন্ধকার বিদূরিত হয়ে বাসন আলোকিত হবে, সেই বাসনে যে শিক্ষা রাখা হবে, এ শিক্ষা দ্বারা সেও উপকৃত হবে এবং সমাজ উপকৃত হবে। আমি এই কথাটা এজন্য বলতেছি, বর্তমানে যে ছেলেটার ফাঁসি হয়েছে, এই ফাঁসির পক্ষে কিন্তু কেউ নয়, সবাই তার জীবনের পক্ষে, কিন্তু বাধ্যতামূলক ফাঁসি দিতে হচ্ছে, কারণ তার কর্মকে ফাঁসি দেওয়া হচ্ছে, তাকে ফাঁসি দেওয়া হচ্ছে না, তার অপকর্মকে ফাঁসি দেওয়া হচ্ছে। এই যে ছেলেটা ফাঁসি হচ্ছে, সাথে তার সারা ফ্যামিলি স্পটেড, তার সারা খানদান স্পটেড, তার লাইফটা স্পটেড, তার আত্মীয় স্বজনরা স্পটেড, সারা জাতি হচ্ছে তাকে ফাঁসি না দেওয়ার পক্ষপাত
ব্যক্তি হওয়া সত্ত্বেও তাকে ফাঁসি দিতে হচ্ছে, কারণ তার অপকর্মের কারণে। এই অপকর্মটা তো তার মধ্যে সৃষ্টি হয়েছে আজ নয়। যখন শাসন পেয়ে সে সুন্দর হওয়ার কথা, তখন শাসন পায় নাই। কাজেই আমি অনুরোধ করব, আপনারা শুধু মানুষকে শিক্ষিত করবেন না, আলোকিত শিক্ষিত করার চেষ্টা করবেন। আমার মতো একজন ক্ষুদ্র মানুষও যদি আজও কোনো গুরুজনের কাছে যাইয়া প্রচুর শাসনের মধ্যে থাকি, তাহলে আমারও অনেক কালিমা দূর হবে। আমাকেও কোনো গুরুজনের কাছে নিয়ে শাসনে যদি কেউ আমাকে ভর্তি করেন, আমি খুশি হব। কাজে আমি অনুরোধ করব, প্রতিষ্ঠানগুলাতে আমি জড়িত ক্ষুদ্র, আমিও তো কোনো বড় প্রতিষ্ঠানে জড়িত নই, আমি কোনো বড় মানুষও নাই, বড় কোনো শিক্ষিতও নই, বড় কোনো শিক্ষকও নাই। তবে যারা আমাকে চিনেন, আমি ছাত্রদের ময়লা আবর্জনা পরিষ্কার পরিচ্ছন্নতার মন মানসিকতা নিয়ে ওদের বিশ্রী জগতের একজন চকিদার হিসাবে, একজন ঝাড়ুদার হিসাবে আমি এদের শিক্ষক হিসাবে আছি। আমি ছাত্রদেরকে অনেক সময় বলি, দেখো শুনো, আমি তোমাদের প্রস্রাব পায়খানা পরিষ্কার করেছি। তারা আবার বলি, দেখো তোমারা ছোট থাকতে মা বাবা প্রস্রাব পায়খানা পরিষ্কার করেছেন, আমি তো সেটা করি নাই। তবে তোমাদের মনের মধ্যে কিছু ময়লা আছে, যেটা প্রস্রাব পায়খানার চেয়ে আরো নিকৃষ্ট। প্রস্রাব পায়খানা মানুষের কাপড় চোপড় নষ্ট করে, কিন্তু হিংসা, অহংকার, তকব্বুরি, আমিত্ববোধ, যশ খ্যাতির লোভ, হালাল হারাম, বৈধ অবৈধ উপার্জন, একজন মানুষ যদি বৈধতার সাথে অবৈধ উপার্জন করে, তার টাকাগুলার জন্ম কিন্তু সঠিক হয় না। যেমন একজন সন্তানের যদি সঠিক মা বাবার কাছ থেকে জন্ম হয় না, সে জারজ সন্তান। ঠিক একজনের উপার্জনটা যদি সঠিক জায়গা থেকে হয় না, তার উপার্জনটাও জারজ। সেই জারজ কখনো সম্মানী হতে পারে না, সেই জারজ টাকাওয়ালা কখনো সম্মানী হতে পারে না। তো সে অবৈধ উপার্জন থেকেই তো আজকে, এবং অবৈধ উপার্জনের লোভ থেকেই তো সমাজের সব দুর্নীতি। সেই অবৈধ উপার্জনটাকে যদি একজন শিক্ষিত মানুষ মনে করে এটা জারজ টাকা, এটা জারজ সম্পদ, তাহলে সেটাকে বর্জন করবে। এই চিন্তাটা তো তাকে ছাত্র জবানাতেই ঢুকাতে হবে। সেই অবৈধ উপার্জনের যে চিন্তা, সেটা প্রস্রাব পায়খানার চাইতে আরো নিকৃষ্ট। অহংকার, দাম্ভিকতা, অশ্লীলতা, বেহায়াপনা, দর্শনের মতো চিন্তা, জিনার মতো চিন্তা, খবাসতির মতো চিন্তা, অশ্লীল কার্যক্রমের মাধ্যমে অশ্লীলতার সয়লাভ ঘটছে, সেখান থেকে টাকা আমদানির যে চিন্তা, এইগুলা তো শিক্ষক তার ভাষণ থেকে কালিমা হিসাবে, প্রস্রাব পায়খানার যে নিকৃষ্ট হিসাবে আগে বর্জন করাতে হবে। এরপরে শিক্ষা লাগলে সেই শিক্ষাটা কাজে লাগবে। কাজে এইগুলা শিক্ষা প্রতিষ্ঠানে কোনো চিন্তাই নাই, শুধু বিদেশি সিস্টেম, বিদেশি আয়োজন, বিদেশি প্রোগ্রাম, বিদেশি আধুনিকতা, এগুলাকে শিক্ষার মধ্যে উপকরণ বানানো হচ্ছে, যেটার দ্বারা মানুষের মধ্যে শিক্ষকতা, পাশবিকতা, শিক্ষা ব্যবস্থা, অপদস্থতা সবাই একত্রিত হয়ে বিপর্যস্ততার দিকে আমরা যাচ্ছি। সুতরাং ছাত্রকে শিক্ষক ভিত্তিক করার জন্য এবং শাসন মোতাবিক ছাত্রকে জীবন গঠনের পবিত্রতার মনমানসিকতা দেওয়ার জন্য সবাই যেন সচেষ্ট হন, আমি এই অনুরোধটা করতেছি। এই ছেলেটার ফাঁসি হচ্ছে, সেটা তো আইনগতভাবে প্রয়োজন, কিন্তু এই ছেলেটাকে যদি মূল থেকে শাসন করে মানুষ করা হতো, তাহলে সে আজকে এইভাবে যেত না। অনেকেই শাসনের বিরোধিতা করেন, কোনো টিচার কোনোদিন শাসন করার পরে কেউ মৃত্যুবরণ করে নাই। এক শ্রেণীর মিডিয়া আছে, এটাকে উপকরণ করে তারা সমাজের বাহ কুড়ায় এবং তারা কিছু পয়সা উপার্জন করে এবং শিক্ষকদেরকে অপছন্দ করতেছে, ছাত্ররা বেআদব হচ্ছে। আমরা দেখতেছি বিভিন্ন বড় বড় ভার্সিটি ছাত্রদের মধ্যে আদব নাই। শুধু মানুষ মেধাবী হলে চলে না, আদবী হতে হবে। সুতরাং আদবী, মেধাবী, শিক্ষিত হলে এই শিক্ষার দ্বারা সমাজ উপকৃত হবে, নতুবা এই শিক্ষা ধ্বংস করবে মানুষকে। আর এই শিক্ষার জন্য আলোকিত শিক্ষা দরকার। আলোকিত শিক্ষার জন্যে বাসন পরিচ্ছন্ন হওয়ার দরকার, আর সেই বাসন পরিচ্ছন্ন শিক্ষা ব্যবস্থা একমাত্র শিক্ষক দ্বারাই সম্ভব। কাজে সেই শিক্ষক এবং সেই শিক্ষার্থী হচ্ছে প্রকৃত প্রতিষ্ঠান। এই অনুরোধটা আমি জানাচ্ছি সবাইকে, আগামীতে যেন আমাদের বাচ্চারা এভাবে আর জীবনের সূচনা লগ্নে যখন সম্মান অর্জনের কথা, তখন যেন ফাঁসির মঞ্চে না যায়। আমাদের বাচ্চারা যেন পবিত্র শাসন হয়ে, পবিত্র মানুষ হয়ে গড়ে ওঠে, এটা যেন সবাই চেষ্টা করেন। আসসালামু আলাইকুম।